কতদিন পরে নিজের রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে দিলাম, আর সাথে বান্ধবীদের এতদিন পরে পেয়েছি বলে কথা। সবাই মিলে একটা জমি আড্ডা না মারলে হয় না। রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। যাই হোক, সকাল সকালও বাজারে চলে গেছিল, মাছ নিয়ে চলে এলো আর কিছু টুকটাক সবজি নিয়ে এসছে। অনেকদিন কিন্তু নিজের হাতের হালকা পাতলা সে মাছের ঝোল খাওয়া হয়নি, তাই আমি রান্নাও বসিয়ে কয়েকদিন নিজের রান্নাঘরটাকে কিন্তু বড্ড মিস করছিলাম। যাই হোক, মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর আজ না বেশি রান্না করব না, কারণ বাড়িতে এসেই অনেক কাজ থেকে রয়ে গেছে, সেগুলোকে যে করতে হবে। এখানে আলু পটল ভাজা আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। এই রান্না বান্না করে দুনিয়ার কাজ রয়েছে, মানে বাড়িঘর পরিষ্কার করা, তারপরে এত কিছু মোছা টোছা সব কিছু রয়েছে। এতদিন বাড়িতে ছিলাম না, বাড়িটার তো 12টা বেজে রয়েছে। যাই হোক, তারপরে এদিকে ঝড় বৃষ্টিও হয়েছে, কত নোংরা টোংরা জমে গেছে। এই যে রান্না করছে আর এদিকে বাসনগুলো মাজছি। ভাবছি তাড়াতাড়ি রান্না টান্না করে এদিকে রান্নাঘরের কাজ ছেড়ে ঘরগুলো মুছতে হবে। তারপরে কতগুলো কাপড় আছে, মানে আমরা যে গিয়েছিলাম সেটা তো এক টলি কাপড় আছে, আদার্স আরও বাড়িতেও কত কিছু কাপড়গুলো সব বেড কভারগুলো উঠিয়েছি, মানে প্রচুর কাপড় জমা হয়ে গেছে। এত কাপড় হয়েছে যে সবগুলো কাচাকাচি করতে হবে, বাড়িঘর মুছতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। কোথাও থেকে এলে যেন মাথার মধ্যে হাজার হাজার চাপ থাকে যে কখন কি করব। আমি তাড়াহুড়ো করে ওই জন্য শর্টকাট আজকে রান্না করে নিয়েছি, শুধু মাছের ঝোল আর আলু পটল ভাজা। আজ বললাম বেশি কিছু করবো না, এগুলো দিয়ে চালিয়ে দাও, কারণ আজ অনেক কাজ আছে। কয়েকদিন তো ঘুরে ফিরে মামিদের হাতে রান্না বান্না খেয়ে একদম সেই রেস্ট নিয়ে চলে এলাম, কিন্তু এবার বাড়িতে এসে 12টা বেজে গেছে। যাই হোক, রান্না বান্না করে সব কাজ টাজ করে টোরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে কি এই যে আমার দুই সখা সখী আছে, যে ওদের কাছে না গেলে তো হবে না। অনেক দিন দেখা হয়নি, সবারই যেন অনেক দিন একটা আড্ডা দেওয়া হয়নি জমিয়ে, সবারই ফাফড় লেগে গেছে। তো চলে গেলাম আমার বান্ধবীদের বাড়িতে। ফার্স্ট তো চলে গেলাম রেখার বাড়িতে, গিয়ে দেখি ও রেডি হয়ে বসে আছে, মানে অর্ধেকটা রেডি হয়েছে আর অর্ধেকটা বাকি আছে। বললাম ফটাফট রেডি হো, আর দেরি করিস না। তারপর ওখান থেকে দেন পায়েলকে নিতে হবে, সবাই একসাথে না আমরা চিকেন পাকোড়া খাওয়ার প্ল্যান। যে অনেকদিন দেখা হয়নি, অনেকদিন একটু আড্ডা সাড্ডা কিচ্ছু হয়নি, আর আমাদের কয়েকদিন না দেখা হলে কিন্তু ভালো লাগে না কাউকে। আমিও যে ছিলাম না, এরাও আমাকে বড্ড মিস করেছে, আমিও এদেরকে বড্ড মিস করেছি। আমরা প্ল্যান করলাম চল গিয়ে একটু খাবো আইসক্রিম, একটু ঠান্ডা আর একটু চিকেন পাকোড়া বা কিছু চপ টপ খেয়ে ঘুগনি টুগনি যেটা আমরা খাই, বা ফুচকা টুচকা খেয়ে কিন্তু যে যার বাড়িতে চলে আসে। আর কি, এই যে 3 সখী দেন বেরিয়ে যাচ্ছিলাম আমরা খাওয়ার জন্য। আর 3 সখী এক জায়গায় না হলে কিন্তু মোটেও ভালো লাগে না, যেহেতু 3 জনের একসাথে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। আর কি, 3 জনে তো বেরোলাম খাওয়ার জন্য, একটা বেরোলাম আর মাইন্ড চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। মানে আমাদের যে কি মাথা, সেকেন্ডে সেকেন্ডে আমরা শুধু মাইন্ড চেঞ্জ করি। এই বলছে এটা খাবো, ওই বলছে সেটা খাবো, সব কিছু ছেড়ে দূর চল তো কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু বিরিয়ানি আর ঠান্ডা খেয়ে আসি। আসলে এতদিন পরে এক জায়গায় হয়েছি না, সবার মাথার মধ্যে পোকা চলছে যে কোথায় গেলে একটু ভালো করে আড্ডা দিতে পারবো, জমিয়ে আড্ডা দিতে পারবো, খেতে পারবো। দেন বললাম চল তাহলে সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাই, ওখানে গিয়ে বেশ একটা আড্ডা হয়ে যাবে, আর তারপরে সবাই মিলে একটা বিরিয়ানি খেয়ে ঠান্ডা রাতে ডিনারটাকে সেরে জমিয়ে একটা আড্ডা দিয়ে তারপরে বাড়িতে আসি। কারণ এই টুকটাক টুকটাক খেতে খেতে কিন্তু ওই একই সময় লেগে যাবে, একই পড়বে। তো তার চল একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানিটা ডিনার সেরে। যাই হোক, চলে গেলাম একটা ভালো রেস্টুরেন্টে, গিয়ে ওখানে ফটো তুলছিলাম, আমরা একটু রিলস বানাচ্ছিলাম, যেটা একসাথে থাকলে না করলে ভালোই লাগে না। আর জমিয়ে একটু আড্ডা দেবো না, তা তো হবেই না। কত মজা যে করেছি না, মানে কতদিন পরে দেখা, সবাই ওর জন্য আমাদের ফাপড় লেগে গেছিলো। এই আড্ডা এই গল্পগুলোকে বেশ মিস করছিলাম। সবাই মেনু কার্ড দেখছিল, খাবো কিন্তু বিরিয়ানি, কিন্তু স্টাইল মেনু কার্ডটা তো দেখবোই। মেনু কার্ডটা দিয়ে গেল, মানে কি আর বলবো, আমরা কিন্তু ডিসাইড করে গেলাম যে আমরা বিরিয়ানি খাবো আর ঠান্ডা নিয়ে নেবো, ব্যাস, বেশি কিছু না। মানে কোক খেলে কোক বা স্প্রাইট খেলে স্প্রাইট। ও বাবা, কিন্তু সবার এই যে স্টাইল, মেনু কার্ড দেখি একবার, মেনু কার্ড দেখি, আচ্ছা দেখ। তারপর সবাই মিলে একটু ভিডিও টিডিও করলাম, দেন খাবার চলে খুব সুন্দর করে আমাদেরকে সার্ভ করে দিল। তবে হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ছিল, আমাদের মানে 3 জনেরই খুব একটা ভালো লাগেনি। তার সাথে দিয়ে দিয়েছিল রায়তা, রায়তাটা কিন্তু খেতে বেশ লেগেছিল আমার, মানে দারুণ হয়েছিল রায়তা। বিরিয়ানির থেকে কিন্তু রায়তাটা বেশি টেস্ট লেগেছিল আমার কাছে, মানে আমাদের 3 জনের কাছে। বিরিয়ানিটা বেশ একটু মানে খুব একটা ভালো লাগলো না, একটু হালকা কেমন যেন লাগলো। চিকেনের পিসগুলো ছোট ছোট ছিল, দেন দিয়ে দিল ঠান্ডা। আমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা নিয়ে আগে ঠান্ডাটাকে খেয়ে নিলাম, তারপরে আমাকে সবার দেওয়ার পর্বটা আমার ঘাড়ে এসে পড়ে। সবসময় বলে তুই দে, সবাইকে তুই সার্ভ কর খুব সুন্দর করে, সবাইকে দিয়ে দে, এটাই ভালো হবে। মানে আমরা বিরিয়ানি কিন্তু যে কয়জন যেটা খাবো 3 জনের সেটাই অর্ডার করলাম, আর বাচ্চারা তো অত খাবে না, অনেকটাই অবশ্যই দিয়েছিল। ওই জন্য প্রথমে বললাম 3টে নিই, লাগলে পারে আরেকটা নেবো, কারণ বাচ্চাদের তো অতটা খাবে না। দিয়ে তাও আমি ঢেলে ঢেলে ওদেরকে দিচ্ছিলাম। মানে কি আর বলবো, ওরা এত অলস। 2 জন না, 1 জন। এই যে আমার পাশে বসেছে রেখাটায়, ওই আমার কাছে থাকলে একটু বেশি আবদারটা করে আমার সাথে। পায়েল অবশ্য ওইদিকে ছিল, ওর ছেলেকে নিয়ে ও নিয়ে নিচ্ছিল। যাই হোক, এ আসলে ছোট তো সবার থেকে, ওই জন্য ওর আবদারটা একটু বেশিই থাকে আমাদের কাছে, আমার পায়েলের কাছে ভালো লাগে। সব প্রত্যেকটা গ্রুপ
গ্রুপে একজন করে এরকম, যার একটু না আবদারটা বেশি থাকে, বাচ্চা বুদ্ধিটা বেশি থাকে, আসলে ও সবার থেকে ছোট, তো আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে, আমরাও সেটাকে কোনো কিছু মাইন্ড করি না। আর বন্ধুত্বের মধ্যে কিন্তু এটাই স্বাভাবিক, প্রত্যেকটা গ্রুপে 19-20 সবাই থাকে বা বাচ্চামিপনা সবার থাকে, তখন কিন্তু একটু মানিয়ে নিলেই কোনো ব্যাপারই না। সব কিছুকে অ্যাডজাস্ট করে নিলে বা ছেড়ে দিলে কিন্তু কোনো আর কিছু প্রবলেমই হয় না, বন্ধুত্বটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি চলে। যাই হোক, আমি আবার বিরিয়ানিটার সাথে কিন্তু রায়তাটা নিয়ে নিলাম, কারণ রায়তাটা আমার বেশ ভালো লাগছিল। প্রথমে তো স্টাইল করে চামচ দেখাচ্ছিলাম, বিশাল দেখাচ্ছিলাম, যেন বিশাল আসছে চামচ দিয়ে খাওয়ার মালিক, কিন্তু শেষে দূর চামচ তুই সর, আমার হাত বিরিয়ানি খায় আর যে কোনো খাবার খায়, আমাদের হাতই বেস্ট, আমরা সবাই চামচ রেখে দিয়ে হাত দিয়ে শুরু করে দিয়েছি। কিসের রেস্টুরেন্ট, কে দেখতে গেছে, আর হাত দিয়ে খাওয়ার মজা যতটা আছে চামচের খাওয়া আমার মনে হয় না একদমই মজা না। চামচ দিয়ে খেতে ভালো লাগে না মজা লাগে, আর আমার তো পেটই ভরে না, হাত দিয়ে খাবো একদম জুটিয়ে খাবো, সেই মজা। যাই হোক, এখানে একটা দাদাকে বললাম আমাদের একটু ভিডিও করে দেন না দাদা, দাদারা না ভীষণই ভালো, তো কত সুন্দর আমাদের আবার ভিডিওটা করে দিল, যে আমরা সবাই একসাথে গ্রুপ ধরে বসেছি, আমরা পারছিলাম না, কেউ আসছিল কেউ চলে যাচ্ছিল, দেন দাদাটা কিন্তু আমাদের কথাটা রাখলো। যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আমাদের, এই যে একদম প্লেট পরিষ্কার করে সবাই খেয়েছি, নষ্ট কিন্তু কেউ করিনি, কারণ টাকা দিয়ে কিনতে হয়েছে, তো সবাই খেয়েছি ঠান্ডা ফান্ডা খেয়ে এটে। এবার বলছি চলে, আমাদের বাড়ির মালিকগুলোও কিন্তু বেশ ভালো, ওরাও কিন্তু জানে আমরা তিনজন একসাথে থাকলে অনেক মজা করির জন্য ওরাও কিছু বলে না, জানে এই তিনটে কোথায় আর যাবে, এইটুকুর মধ্যে থাকবে, একটু আড্ডা মারবে, একটু গল্প করবে, খাওয়া দাওয়া করবে, কারণ এদের এগুলোই, আমাদেরকেও সেই বিশ্বাসটা করে ছেড়ে দেয়। যাই হোক, খাওয়া দাওয়া হলো, এবার আমরা বেরিয়ে গেছি, টাটা বাই বাই করে সবাইকে বাড়ির দিকে রওনা দেওয়া, কারণ তখন বাজে অলরেডি 9:30। এবার বললাম চল আর দেরি টেরি করবো না, যে যার ঘরে চলে যায়। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।